এনেছো? দেশি মুরগি, একটা ডিমের দুটো কুসুম, এই একটা আর এই একটা। ভালো আছে, ভালো আছে, মানে সিদ্ধটা হয়ে যখন ভালো হবে একদম। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ সকালে অনেকটা জামা কাপড় কেচেছিলাম, তাই সেগুলো নিয়ে ছাদে এসেছি মেলে দিতে। আর দেখুন এই যে গাছ দুটো দেখছেন, এই দুটো প্রচুর লঙ্কা হয়েছে, কিন্তু দোকানদার বলেছিল এটা ক্যাপসিকাম গাছ, আমরা সেইভাবে এনে বসিয়েছিলাম, কিন্তু এটা এমনিই লঙ্কা গাছ হয়েছে। আর এই একটা গাছ হয়েছে, এটা দেখা যাক এটা কি হয়। এটা ক্যাপসিকাম হলে হতে পারে, কারণ এর পাতাটা একটু অন্যরকম। তারপর আমরা চলে এসেছিলাম টিফিন খেতে। আজ আমাদের টিফিনে ছিল ওই ছোলা আলু সিদ্ধ, আর তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর ছিল ডিম সিদ্ধ। আমার স্বামীর ডিমে পড়েছে দুটো কুসুম, সেটাই দেশি মুরগি, একটা ডিমের দুটো কুসুম, এই একটা আর এই একটা। অনেকে মনে করেন ডিমের মধ্যে দুটি কুসুম দেখতে পাওয়া সৌভাগ্যের প্রতীক, আবার অনেকে ডিমের মধ্যে জোড়া কুসুম দেখা পছন্দ করেন না। তারা মনে করেন যে এটা একটা অস্বাভাবিক ঘটনা, খেলে আমাদের শরীরে ক্ষতি হবে। কিন্তু ডিমেতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কোলেস্টেরল, যার নির্দিষ্ট অনুপাতে আমাদের শরীরে প্রয়োজন। তাই তো যুগ যুগ ধরে ডিম অত্যন্ত জরুরি খাদ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেদিক থেকে দেখতে গেলে ডবল কুসুম ডিম খেলে কোনো ক্ষতি নেই। এত সবজি কিনে এনেছো? এনেছে এত বড় বড় ফুলকপি, এটা মনে করো ফুল যাবে। ও দেখো কত কত সবজি কিনে এনেছে। এই তো বিন কড়াই, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আবার দুটো বাঁধাকপি। কাঁচা লঙ্কা এই দুটো তো বাবা 3 কিলো করে 6 কিলো আছে। কি বিশাল বিশাল, খুব বড় বড়। চাষিরা আর বাগান করবে না গো, এত কম দাম। সত্যি এত দাম কম বলে। এই টোটাল 80 টাকা 90 টাকা সবজি, এত কম দাম? হ্যাঁ, ভাত দেখতে হচ্ছে দিছি তো বাবা, ওয়েট। আমাদের আশেপাশের এলাকায় প্রচুর সবজি চাষ হয়, আর শীত কমতে শুরু করার সাথে সাথেই কমতে শুরু করেছে শাকসবজির দাম। দাম এতটাই কমে গেছে যে চাষিদের মাথায় হাত, খরচই তাদের ওঠেনি, সেটাই হাজবেন্ড বলছিল। পর এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে। আজ আমাদের দুপুরের মেনুতে রয়েছে খাসির মাংস। খাসির মাংস মানেই জিভে জল ছোট বড় সকলেরই। এক বছরে খাসির মাংসের দাম তো প্রায় দ্বিগুণ হয়েছে, তাই এত দাম দিয়ে মাংস কিনে রান্নাটা যদি ভালো না হয় তাহলে কেমন লাগে বলুন। তাই আজ মাংসটা রান্না করছে হাজবেন্ড। আপনারা তো সকলেই জানেন যে আমার হাজবেন্ড খুব ভালো মাংস রান্না করতে পারে। তাহলে চলুন আমি খুব সহজে ছোট করে কিভাবে হাজবেন্ড মাংসটা রান্না করলো সেই রেসিপিটা বলে দিচ্ছি। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকেই মনে করেন খাসির মাংস জল দিয়ে ধুলে ভালো সিদ্ধ হয় না। এই ধারণা একেবারেই ভুল। আপনি নিশ্চিন্তেই মাংসটাকে সুন্দর করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবেন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হতেই দিয়ে দেবেন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়িয়েই তার মধ্যে দিয়ে দেবেন মাংসটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একসাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আপনি চাইলে এটা ম্যারিনেট করে আগে রেখেও দিতে পারেন। আর অন্যদিকে আলুগুলোকে আলাদাভাবে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তারপর দেখুন কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটা যখন চলে আসবে তখন দিয়ে দিতে হবে এভারেস্ট মিট মশলা। মিট মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম জল।
আপনারা চাইলেই এইভাবে ফুটতে দিতে পারেন, কিন্তু আমরা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারেই দিয়েছিলাম। প্রেসার কুকারে দিয়ে ওই 5টা সিটি দিয়েছি, তাতেই হয়ে গেছে। রান্না তো একদমই রেডি, আর এদিকে এতক্ষণে আমার স্নানও হয়ে গিয়েছে। চলুন তাহলে এখন দেখা যাক যে মাংসটা কেমন হয়েছে। ঠান্ডার সময় খুব ভালো, মার জায়গা কি সুন্দর রোদে এসেছে। কাঁচা লঙ্কা, ঠিক আছে। ওয়াও, খাসির মাংসটা তো দারুণ গন্ধ বেরিয়েছে। আর এখানে রয়েছে মাছের ঝাল, গরম গরম ভাত। বেশ বেশ, আন্না আন্না, আর দিও না আর দিও না। একটা দারুণ চর্বি পড়েছে, চর্বি। কি গরম ধোঁয়া উঠছে। যতবারই খাবো না বাবা, এটা খেলে শরীর খারাপ করে। মাংসের এই তেলটা ভালো লাগে। না না, আমি এই খাই তারপর নেবো। ওইটুকু মাংস খাচ্ছ? আবার নেবো তো, 2-3 পিস খাওয়া হয়ে গেছে। আমার খুব ভালো হয়েছে, মানে সিদ্ধটা হয়েছে খুব ভালো লাগো, একদম খুব টেস্ট হয়েছে, দারুণ দারুণ। মা কি করছো? ও, নুনো ডিম নিয়ে আসছে, কত ডিম দেখাবো তোমার। খারাপ কি ডিম? মুরগির ডিম, দিশি দিদি ডিম এত দিশি ডিম কোথা থেকে পেলো? নুনো নিয়ে এসেছে কিনে। অনেক তো, কার বলে রেখেছিল দেশি ডিম, তাই নিয়ে এসছে। ও ভালো, এই ডিমের স্বাদই আলাদা। কটা আছে দেখি? 2, 4, 6, 8, 10, 16টা আছে ডিম। বড় আছে, মানে ফোনে হয়তো ছোট ছোট মনে হলেও বড় বড় আছে। তবে পোলট্রির ডিমের থেকে এই ডিমের স্বাদ আলাদা। দেশি ডিমের স্বাদ আলাদা। হ্যাঁ ঠিক আছে, ফুলকপি দিয়ে তাহলে ডিমের ঝোল। সেদিনে যে ডিমের ঝোল করেছিল ফুলকপি দিয়ে, খুব ভালো লেগেছিল। চলুন রাতের মেনুতে কি কি রয়েছে একবার দেখিয়ে দিই। রয়েছে মাছের ঝাল ধনেপাতা দিয়ে, আমার তো ধনেপাতা দিয়ে মাছের ঝাল দারুণ লাগে। আর রয়েছে একটা সবজির তরকারি আর ডাল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।